প্রিয় দর্শকবৃন্দরা, ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি 12 মাসি থাই আমড়া গাছে কীভাবে আমরা সেট হয়েছে এবং কিভাবে একদিকে ফুল আসতেছে। তো এই প্রক্রিয়াটি, তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বেশ বড় আমড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে বড় আমড়াগুলো ঝুলে ঝুলে আছে। তো প্রিয় দর্শকবৃন্দরা, একদিকে দেখেন আবার ওর চেয়ে একটু ছোটো আমড়া, এই যে এখানে দেখেন এর চেয়ে একটু ছোটো আমড়া। অপরদিকে প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট ফুল সেট হচ্ছে, এই যে ছোট ছোট আমড়ার গুটিগুলো সেট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো, তো প্রিয় দর্শকবৃন্দরা, এরকম যদি আপনাদের বাসায় একটা আমড়া গাছ থাকে তাহলে কিন্তু আপনাদের ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে এবং সব সময় আমড়া গাছে থাকবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, এটি শুধু শীতকাল ব্যতীত প্রায় সব সময়ে আমরা থাকবে এই গাছটিতে। তো এই কারণেই কিন্তু এই গাছগুলো আপনারা রোপণ করবেন, আর এই গাছগুলো রোপণের সাথে সাথেই কিন্তু ফল দেওয়া শুরু করে, অর্থাৎ গ্রাফটিংকৃত গাছ যদি আপনারা রোপণ করেন, এই যে দেখেন এই গাছটি 1 ফিটও হয়নি সেরকম, তাতেই কিন্তু এখানে ফুল চলে এসেছে। যদি আমি এখানে ফল চাই তাহলে ফুলগুলো রেখে দিলে কিন্তু ফল হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু বেশি বড় হয়নি, তাতেই কিন্তু কত সুন্দর এখানে ফুল চলে এসেছে। গাছটি যদি আমি রেখে দিই তাহলে কিন্তু ফল সেট হয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কলমের গাছ আমি এখানে রেডি করেছি। এখানে বেশ কয়েকটি কলমের গাছ আছে, এই যে অলরেডি সেগুলোতে ফুলও চলে এসেছে, সবগুলোতেই ফুল আসতে শুরু করেছে। এই যে দেখুন। তো প্রিয় দর্শকবৃন্দরা, অবশ্যই আপনারা বাসায় যদি একটা করে আমড়া গাছ রোপণ করেন তাহলে অবশ্যই থাই ভ্যারাইটির আমড়া গাছই রোপণ করবেন, তাহলে কিন্তু আপনারা 12 মাস ফলন পাবেন। তো জানি না প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের বাসায় আমড়া গাছ আছে কি না। তো অবশ্যই যদি থাকে অবশ্যই আমড়া গাছের যত্ন নেবেন, এবং অবশ্যই যদি না থাকে তাহলে একটি থাই ভ্যারাইটির আমড়া গাছ রোপণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।